আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার সেই ছোট্ট সোনামণিদের নতুন থাকার জায়গা তৈরি করতে হবে। এদেরকে ব্রুডিং করার জন্য আমি যে ছোট্ট একটা জায়গা তৈরি করছিলাম, এখানে মোট এরা 8 দিনের মতন ছিল। 8 দিনে মাশাআল্লাহ এরা অনেক বড় হয়েছে। এখন এদের জন্য আমার নতুন একটা জায়গা তৈরি করতে হবে। আমার এখানে মোট 2টা ব্যাচের কোয়েল পাখি আছে। এখানে খাঁচার মধ্যে যেগুলো আছে, এখানে মোট 2টা ফ্লোরে 100 পাখির মতন ছিল। 100 পাখি থেকে এখানে আমার কিছু ম্যানেজমেন্টের সমস্যার কারণে কিছু পাখি ডিম আটকে মারা গেছিল, আর কিছু পাখি বিক্রি করে দেওয়ার পরে এখানে আমার একটা খাঁচা প্রায় খালি হয়ে গেছে। আর এইখানে যে মশারির মধ্যে যে পাখিগুলো আছে, এই পাখিগুলো মূলত আমি আনছি ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য। আমি যে বাচ্চাগুলো ফুটাইছি ওগুলোর বাবা মা মূলত এরা। যেহেতু এখানে আমার একটা খাঁচা খালি আছে, এদেরকে আমি ওই খাঁচার মধ্যে ট্রান্সফার করে দিব। আমি 1 বছর ধরে কোয়েল পাখি পালন করে এইটুকু খুব ভালোভাবে বুঝতে পারছি যে এদের সঠিক ম্যানেজমেন্ট বা পরিচর্যায় যদি কোনো ভুল হয় তাহলে এখান থেকে লাভ করা কখনোই সম্ভব না। মশারির মধ্যে রাখা এই পাখিগুলো খাঁচার মধ্যে দিয়ে দেওয়ার পরে এই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করতে হবে। এখন এই জায়গাতেই আমার ছোট্ট সোনামণিদের নতুন থাকার জায়গা তৈরি করব। এরপরে আমি এই জায়গাটাকে জীবাণুনাশক পানিতে গুলিয়ে ভালোভাবে ভিজিয়ে দিব, যাতে করে এখানে জীবাণু বা ভাইরাস থাকলে সেগুলো মারা যায়। এই কাজটা শেষ করেই আমাকে আরো একটা কাজ করতে হবে। এখানে নতুন বাচ্চাদের লিটারের জন্য আমাকে কাঠের ভুসি আনতে হবে সোয়ামিল থেকে। সোয়ামিলটা আমাদের বাড়ি থেকে একটু সামনে। আমাদের বাড়ির সামনের এই জারুল গাছগুলো যে এত সুন্দর লাগে, এই সময় যখন জারুল গাছগুলোতে ফুল ফুটে তখন দেখতে অসাধারণ লাগে। আলহামদুলিল্লাহ আজকে ভাগ্যটা মোটামুটি ভালো আছে। এর আগে একবার এসে ঘুরে গেছি, তখন এখানে ভুসি ছিল না। এখানে যদি ভুসি না পাইতাম তাহলে আমাকে অনেক দূর থেকে ভুসি আনতে হইতো। এখানে নামার আগে আমি একটা বিষয় নিয়ে খুব টেনশনে ছিলাম। আমার এখানে যেহেতু আশেপাশে কেউ নাই, আমার বস্তাটা ধরে কে উঠাই দিবে। তো আল্লাহর রহমতে বস্তা ভরার সাথে সাথে একটা ছোট ভাই এসে আমার বস্তাটা ধরে একটু উঠাই দিল। এরপরে এই কাঠের ভুসিগুলোকে আমাকে বাড়িতে নিয়ে ভালো করে রোদে শুকাইতে হবে। আজকে এগুলো শুকানোর পরে নতুন করে বাচ্চাদের জায়গা তৈরি করব। আজকে রোদটাও মোটামুটি ভালো আছে, আশা করা যায় এই এক রোদে ভুসিগুলো শুকাতে পারবো। ভুসিগুলো রোদের মধ্যে ভালো করে ছড়াই দিয়ে এখন আমাকে যেটা করতে হবে, যেহেতু আমি মশারি দিয়ে ছোট বাচ্চাদের জন্য থাকার জায়গা তৈরি করব, আমার মশারিটা অনেক শক্তপোক্ত করে টানাতে হবে, যেন অনেক টান টান হয় এবং লুজ না থাকে। মশারি যদি সুন্দর করে টানানো না হয় তাহলে এই লুজ গুলোর মধ্যে যায় পাখি আটকা পড়ে যায়, এবং সেটা যদি খেয়াল না করা হয় তখন অনেক পাখি মারাও যায়। মশারি দিয়ে কোয়েল পাখির জন্য জায়গা তৈরি করলে আসলে ওইভাবে কোনো খরচ নাই। আমি বেশিরভাগ সময় কোয়েল পাখি মশারিতে পালন করছি। একটু ঝামেলা হয়, তাতে বেশি একটা সমস্যাও হয় না। প্রথম অবস্থায় খরচ না করতে চাইলে আপনারা মশারিতে কোয়েল পাখি পালন করতে পারেন। আলহামদুলিল্লাহ আমার নতুন বাচ্চাদের জন্য নতুন একটা থাকার জায়গা তৈরি হয়ে গেছে। এতদিন পর্যন্ত ব্রুডিং এর মধ্যে ছোট্ট একটা জায়গার মধ্যে ছিল, এখন ওরা নতুন একটা খোলামেলা জায়গা পাবে। এখন আমি এই বাচ্চাগুলোকে একটা একটা করে খাঁচার মধ্যে রাখার পরে এদেরকে নিয়ে যাবো ওদের নতুন জায়গায়। বাচ্চাগুলোকে একটা একটা করে গুনে তারপরে নিয়ে যাবো যে সবগুলো বাচ্চা ঠিকঠাক আছে কিনা। আলহামদুলিল্লাহ আমি ব্রুডিং এ 90 পিস বাচ্চা দিছিলাম, সবগুলো বাচ্চাই আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আছে। একেবারে ডিম থেকে শুরু করে আজকে পর্যন্ত সবকিছু পরিবর্তন একেবারে চোখের সামনে দেখার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। যতই কষ্ট হোক, এদেরকে দেখার পরে আসলে সব কষ্ট অটোমেটিক চলে যায়। মন ভালো করার জন্য, মনের শান্তির জন্য ফার্মিং পেশাটাই বেস্ট। বন্ধুরা ভিডিওতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।